সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, অর্থাৎ 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতে পারছেন। আর কথা বলছেন আচার্যশ্রী দুলালের সাথে, যিনি প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জন্মছকটাকে যেমন স্টাডি করেন, তার পাশাপাশি আপনার হাতের রেখা কি বলছে এবং সংখ্যাতত্ত্বের বিচারে আপনার সময় কেমন যাচ্ছে বর্তমান এবং আগামী সময়টা কেমন যাচ্ছে, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখবেন অনেক সময় আমরা একটা আক্ষেপ করি যে দূর এত তাড়াতাড়ি বিয়েটা না করলেই বোধহয় ভালো হতো, আরো পরে বিয়ে করলে কি অসুবিধা হতো, নিজের ক্যারিয়ারটা গড়ে নিতাম, নিজের মতো থাকতাম, নিজের মতো লাইফটাকে এনজয় করতাম। এই এক শ্রেণীর একজন মানুষ রয়েছে যাদের খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় এবং তাদের মনের মধ্যে এই ব্যথাটা থেকেই কেমন সামনে চলে আসে। আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছেন যারা রাত দিন ভাবেন আমি তো একটা ভালো চাকরি করছি, দেখতে শুনতেও মন্দ নই, ভালো ফ্যামিলি থেকে বিলং করছি, আর আমার বিয়েটা কেন হচ্ছে না, আমার বন্ধু বান্ধব আমার থেকে অনেক নিচু জায়গায় হয়তো রয়েছে, কাজের জায়গায় হোক বা দেখাশোনার ক্ষেত্রে হোক, তাদের কেন বিয়েটা এত চটজলদি হয়ে যাচ্ছে। দুরকম মানুষই কিন্তু আমাদের সমাজে রয়েছে এবং এই দুরকম মানুষকে সাথে নিয়ে চলতে গিয়ে যেটা হয় যে এই সমস্যাগুলো আমাদের সামনে কিন্তু চলে আসে। প্রশ্ন একটাই যে যাদের এই যে বিয়ে হচ্ছে না বলে একটা আক্ষেপ, তারা এই আক্ষেপটা কেন করছে, তাদের জন্মছকে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে যাদের এই আক্ষেপটা করতে হচ্ছে, আর যাদের তাড়াতাড়ি বিয়ে হয়েছে বলে আক্ষেপ হচ্ছে সেই প্রসঙ্গটা নিশ্চয়ই আসবে। কিন্তু তার আগে বিয়ে হচ্ছে না কেন এইটা জানবো আমরা, কারণ এই সমস্যায় কিন্তু অনেকেই রয়েছেন। বাবা মার রাতের ঘুম চলে যাচ্ছে, যোগ্য সন্তান থাকা সত্ত্বেও সে ছেলে হোক কি মেয়ে হোক, সন্তানের কিন্তু চার হাত এক করতে পারছেন না। তো কেন হচ্ছে সেটা জানবো, তার আগে জানাই আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতোই, আর রয়েছেন স্টুডিওতে আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সঠিক দিশা। একদম। আর সঠিক দিশা আজকে টপিক একদম একটা ভালো একটা প্রশ্ন। দিদি যে প্রশ্নটা করলো যে বিয়ে হচ্ছে না, কোন কোন নিদর্শন থাকলে, কোন কোন সিমটম থাকলে, সিমটম বলতে বা নিদর্শন বলতে এখানে গ্রহগত চার্ট, এখানে মানুষের এই মুখ চোখ কান এগুলো বিষয় নয়, গ্রহগত পজিশন কি কি থাকলে সাধারণ মানুষ কিন্তু ওগুলোকেই ম্যাচার করি। এখন অনেকটা কমে গেছে, আজ থেকে 7-8 বছর বা 10 বছর আগেও যে জিনিসটা ছিল, মেয়ে পক্ষকে দেখতে গেলে তাকে হাঁটিয়ে দেখা, মাথার চুল ধরে দেখা, রান্না করতে পারছে কিনা, এগুলো অনেক বিষয় ছিল। সেটা এখন অবশ্য অনেক কমে গেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রাম্য সাইডে এখনো আছে, সেটা ধর্তব্যের মধ্যে নয়, আছে, কম আছে। তা বিষয়টা হলো এইটাই যে দিদি যে প্রশ্নটা করলো যে বিয়ে হচ্ছে না কেন, সে তার উত্তর অবশ্যই আমি দেবো। তবে তার পাশাপাশি আরো কয়েকটা বিষয় আছে। এমন অনেক মানুষ আছেন যারা বিয়ে করেও দগ্ধে দগ্ধে চলছেন, এমন অনেক মানুষ আছেন যারা বিবাহের পর পারিবারিক অশান্তির মধ্যে ভুগছেন, তারা মনে করছে এর থেকে না বিয়ে করাটাই ভালো ছিল। দুটো শ্রেণী আছে। তা যাই হোক, বিয়ে হচ্ছে না, আমরা প্রথমত বিয়েটা হচ্ছে না, বিবাহটা আমরা কোথা থেকে বিচার করি, একদম ছোট ছোট পার্টে আমি আজকে বলবো। আর যে সমস্ত দর্শক বন্ধু আছেন তারা অনেকেই অবশ্যই একটা ভালোভাবে ধারণা পেয়ে যাবেন। একটা জন্মছক, এই জন্মছকটি আপনি যখন জন্মগ্রহণ করেছেন, যে তারিখে, যে সময় এবং যে স্থানে, স্থান বলতে আমরা এখানে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ ধরে একটা ক্যালকুলেশন করি, অর্থাৎ ডেট অফ বার্থ, ডেট অফ টাইম এবং প্লেস, এই তিনটের উপর বেস করে যে জন্মকুণ্ডলীটা আমরা তৈরি করি, সেই জন্মকুণ্ডলীর মধ্যেই আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ আছে। হ্যাঁ, বিষয়টা হলো আপনারা হয়তো সেটা রিডিং করতে পারেন না, যেটা আমরা পারি, এবং আমি এবং আপনাদের মধ্যে শুধুমাত্র পার্থক্য হলো এটাই যে আমি সাবজেক্টটা চর্চা করেছি, আপনারা করেননি। আমি প্রতিনিয়ত ঘাটছি, প্রতিনিয়ত দেখছি, আপনারা সেটা দেখেননি, এটা হলো পার্থক্য। কিন্তু তবুও অনেক মানুষ আছেন যারা বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে বা ইউটিউব দেখতে দেখতে অনেকটাই জেনে গেছেন।
বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান দেখছেন এবং অনেকে আছেন আমার অনুষ্ঠানও ফলো করেন। তা যাই হোক, বিবাহ হচ্ছে না। বিবাহ দেখতে গেলে আমাদের ফার্স্ট যেটা দেখতে হয় সপ্তম ভাব। সপ্তম ভাব হলো ম্যারেজ বা হাজবেন্ড অথবা ওয়াইফ। এবার শুধুমাত্র 7 ভাব দেখলেই হয় না, 7 পাশাপাশি দেখতে হবে চতুর্থ ভাব। চতুর্থ মানে আপনার বাড়ি, আপনার গৃহ দেখতে হবে। আপনার দশম ভাব, দশম হলো আপনার শ্বশুর বাড়ি। এগুলো প্রত্যেকটার সঙ্গে একটা যুক্ত, অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। কোন একটিকে ছেড়ে অপরটাকে যে বেশি গুরুত্ব দেওয়া হবে তা কিন্তু নয়। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা সুসম্পর্ক আছে। এবার ম্যারেজ হচ্ছে না, তাহলে বুঝতে হবে সপ্তম ভাবে কিছু না কিছু ডিস্টার্ব আছে। যদি দেখা যায়, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, সমসপ্তম ভাবের অধিপতি যদি ষষ্ঠ স্থানে বসে থাকে, সমসপ্তম ভাবের অধিপতি যদি অষ্টমে বসে থাকে, অনেক সময় বিয়ে লেট করায়। এবং বিশেষ করে শনি গ্রহ যদি নেগেটিভ অবস্থায় সমসপ্তমে যদি অবস্থান করে, সহজে কিন্তু বিবাহ হতে দেয় না, বিলম্ব ঘটায়, অনেকাংশে বিলম্ব ঘটায়। এবং কখনো কখনো হয়তো দেখা গেল বিয়েটাই হতে দিল না। এর পাশাপাশি শনি গ্রহ ছাড়া আরো 4টি গ্রহ আছে যারা বিচ্ছেদকারী গ্রহ, টোটাল 5টি। শনিকে নিয়ে টোটাল 5টা। শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু। শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু 5টি হলো বিচ্ছেদকারী গ্রহ। বিচ্ছেদ মানে এক প্রকার একটা ছিন্নতা। যদি দেখা যায় কোনো হাউসে, কোন জাতকের কোন হাউসে, যে কোনো হাউসে, আমি এটা মানে 7 হাউস বললাম না, যে কোনো হাউস, যদি সেখানে শনি, মঙ্গল, রাহু, শনি, রবি, কেতু, শনি, মঙ্গল, কেতু, মানে এই 5টি অশুভ গ্রহের কম্বিনেশন হয়ে যদি অশুভ অবস্থায় থাকে, তাদের শুধুমাত্র বিবাহ নয়, যে কোনো কাজে বাধা, যে কোনো কাজে তাদের বাধা আসবে, হওয়া কাজে আটকে যাবে। আজকের একটা কথা দিল, কালকের দিনে এসে না মিস্টেক। ঠিক একই রকম ভাবে এবার বিবাহ ক্ষেত্রে চলে আসুন। বিবাহ দেখা হয়ে গেল, দুই পরিবার একটা জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিল এবং দুই পরিবারের সিদ্ধান্তের উপরে বেস করে একটা ডেট ফাইনাল হয়ে গেল, সেই অনুযায়ী কার্ড ছাপা হয়ে গেছে, কিন্তু তারপরেও বিবাহটা ভাঙে কেন? এই বিচ্ছেদকারী গ্রহের একটা বিশাল বড় অবদান। এর পাশাপাশি দশা এবং অন্তর্দশা, বিশেষ করে ট্রানজিট, দশা, অন্তর্দশা এবং ট্রানজিট, এর সঙ্গে যদি একটু কানেকশন যদি করে নিতে পারি, তাহলে তাদের সোনায় সোহাগা হয়ে যায়। একদম, আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার জন্য। নামটা বলুন। আমার নাম সন্তু নাইয়া। আচ্ছা, ডেট অফ বার্থ? একটা কাজ করি, ডেট অফ বার্থ বাদ দিয়ে করি আজকে। আচ্ছা, ঠিক আছে। সব থেকে ভালো। দাদা ভাই, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। আপনি বারাসাত থেকে বলছেন। আপনার ডেট অফ বার্থ আমি নেব না, পরে নেব। আপনি আমাকে একটা ফুলের নাম বলুন। কি কি? ফুল? যে কোনো একটি ফুলের নাম আমাকে বলুন। গোলাপ। একটা ফলের নাম বলুন। যে কোনো একটি সংখ্যা আমাকে বলুন, যে কোনো একটি সংখ্যা। 2। এখন বর্তমানে বয়স আপনার আনুমানিক? 16+। পড়াশোনা করছো ভাই? 11-এ পড়ছো। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। তোমার ফার্স্ট যে প্রবলেমটা আমি দেখেছি, তুমি বই নিয়ে বসছো না আমি বলবো না, বই নিয়ে বসছো, কিন্তু ঠিকঠাক ভাবে মনোযোগ দিতে পারছো না। ঠিকঠাক ভাবে মনোযোগটা দিতে পারছো না। তুমি পড়ছো, কিন্তু কিছুক্ষণ পড়ার পর ভুলে যাচ্ছ। কি বলছি বুঝতে পেরেছো? কারণ তোমার ছকের মধ্যে চন্দ্রগ্রহের আমি ডিস্টার্ব পেয়েছি, একটা চঞ্চলতা, মেন্টালি ভাবে একটা চঞ্চলতা, সেই জায়গাটা তোমার মধ্যে আছে। আর বাবা কি করেন? বাবা ড্রাইভার। বাবার দিক থেকে তার কর্মের দিকটা কিন্তু ভালো নয়, অর্থাৎ আর্থিক দিক থেকে তোমাদের ফ্যামিলির একটা কিন্তু প্রবলেম আছে। কি বললাম বুঝতে পেরেছো? আর্থিক দিক থেকে তোমাদের ফ্যামিলির একটা প্রবলেম আছে, একটা অভাব অনটন, এই বিষয়টা থাকবে। আর পড়াশোনার ক্ষেত্রে তুমি অবশ্যই মনোযোগ দাও। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো তুমি?
কি হ্যালো শুনতে পাইনি ভালো। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো? আর্টস, কমার্স, সায়েন্স কি নিয়ে পড়াশোনা করছো? আর্টস নিয়ে। কি ইচ্ছে আছে তোমার? আমার ইচ্ছা আছে লয়ার। তোমার ইচ্ছে আছে লয়ার। দেখো লয়ার হবে না আমি একবারও বলবো না, কিন্তু যে জন্মছকটা পেলাম তাতে চন্দ্রগ্রহটা ভীষণভাবে ডিস্টার্ব, রবি গ্রহটা ভীষণভাবে ডিস্টার্ব। চন্দ্র যদি ডিস্টার্বের মধ্যে থাকে তারা কখনোই মেন্টালি দিক থেকে স্যাটিসফাই জায়গা থাকে না, মন চঞ্চলতা থাকে। তুমি আজকের মনে করছো আমি লয়ার হব, 6 মাস যেতে না যেতেই বলবেন আমি লয়ার না, আমি অন্য কিছু হব। এই একটা মনোচঞ্চলতা একটা ব্যাপার আছে। আর তোমাদের বাড়ির আশেপাশে কোনো মন্দির আছে? বাড়ির আশেপাশে মন্দিরের যোগ আমি পেয়েছি, ভালো মন্দির, অসুবিধে নেই। তুমি যে কথা আমি বলছি মন দিয়ে শোনো ভাই। ঠিক আছে, তোমার প্রশ্ন কি আছে বলো? কি বিষয় জানতে ফোন করেছো? তোমার প্রশ্ন কি আছে বলো? আমি গ্রাফিক্সের কাজ করতে চাই, গ্রাফিক্সের কাজে কি হবে আমার কাজটা? গ্রাফিক্স করতে পারো, অসুবিধা নেই, তুমি গ্রাফিক্স করতে পারো, কিন্তু শনি, রবি এবং চন্দ্র গ্রহের প্রতিকারটা একটু করিয়ে নিও। তোমার চকে চন্দ্র গ্রহ এবং রবি গ্রহটা আমি ডিস্টার্ব পেয়েছি, এই দুটোকে একটু রেকটিফাইড করো, ঠিক আছে? করলে তুমি ভালো জায়গায় চলে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে জন্ম ছকটা নিয়ে আলোচনা করা হলো এত অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব বলে দেওয়া হলো। এরপরে যে বাকি পার্থক্য রয়েছে না, বিষয়টা হলো ছেলেটা ভালো পড়াশোনা করছে কিন্তু তার ক্যারিয়ার, হ্যাঁ ক্যারিয়ার ডেভেলপমেন্ট চাই একদম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা প্রপার কাউন্সেলিং ভীষণ দরকার, যেটা এত অল্প সময়ের মধ্যে সম্ভবই নয়। একটু পারলে সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যালো, আপনি কার জন্য জানবেন? আমি নিজের জন্য। আচ্ছা, নামটা বলুন। বৃহস্পতি মন্ডল। ঠিক আছে, ডেট অফ বার্থ করবো না, ডেট অফ বার্থ নয়। আচ্ছা, ফেব্রুয়ারি 2001। দরকার নেই, লাগবে না আজকে। ভাই তোমার যে কোনো পছন্দের একটা ফুলের নাম আমাকে বলো। পছন্দের ফুল জবা ফুল। একটা নদীর নাম বলো। নদী? দামোদর নদী। বা টক ঝাল মিষ্টি নোনতা তিতো কি খেতে পছন্দ করো? ঝাল, ভীষণ ভালো। যে কোনো একটা সংখ্যা বলো 10 থেকে 100-র মধ্যে। বুঝলাম না, একবার বলো। 7। গুড। তুমি টিভির সামনে আছো? হ্যাঁ আছি। টিভির সাউন্ডটা মিউট করো, ফোনে আমার সঙ্গে কথা বলো, আমি কয়েকটা জিনিস তোমাকে হাতে দেখাবো। হ্যাঁ, টিভির সামনে চলে যাও। হ্যাঁ, গিয়েছো? হ্যাঁ। এবার আমার হাতে দিকে লক্ষ্য করো, তোমার হাত, তোমার ডান হাতটা লক্ষ্য করো, তোমার ডান হাত। হ্যাঁ, লক্ষ্য করছি, বলো। দেখো এই যে বুড়ো আঙুল, যেটা বৃদ্ধা আঙুলে বলে, তার এখান থেকে বেশ কয়েকটি রেখা, ঠিক আছে, ঠিক এরকম পজিশন থেকে কয়েকটি রেখা ঠিক এই রকম দিকে উঠে গেছে, ওপর দিকে উঠেছে। দেখো, লক্ষ্য করে দেখো। হ্যাঁ অথবা না বলবে। ঠিক মাঝখান থেকে একটা রেখা উঠেছে, যেটা আমরা ভাগ্য রেখা বলি। পাশ থেকে একটা রেখা উঠে ঠিক এই কোড়ে আঙুলের দিকে গেছে, দেখো। তবে সেটা ততটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মাঝখানে কাটা বা ভাঙা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? এখান থেকে একটা রেখা উপরে উঠেছে, কিন্তু সেটা ততটা পরিষ্কার বা পরিচ্ছন্ন নয়, মাঝখানে ভাঙা ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। আমাকে দেখিয়েছিলে ভাই? বলছি তোমার হাত আমাকে দেখিয়েছিলে? না 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 না, আমাকে দেখাওনি? ফার্স্ট টাইম। আমার যদি পরীক্ষা হয়, আমি আজ দাদা, তোমার দাদা হিসেবে বলছি, আমার যদি পরীক্ষা হয় 100 নম্বরে, আমাকে কত নম্বর দেবে ভাই? 90। অনেক অনেক দিয়েছো, গুড। এবার পরের যে প্রশ্ন, এবার পরের যে প্রশ্ন, তুমি আমাকে ফোন করেছো এই জন্যই যে দাদা আমার কেরিয়ার কোন দিকে নিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা পাবো। ফিউচার সম্পর্কে জানতে চাইছিলাম। আমি যেটা বলেছি ঠিক মিললো না? মিললো না? তোমার মেন প্রশ্ন হলো আমার কেরিয়ারটি কোন দিকে নিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি সাকসেসটা পাবো। ঠিক বললাম? তুমি এখন কি করছো ভাই? এখন আমি বাড়িতে শেয়ার মার্কেটে কাজ করছি, এমনি ট্রেডিং করছি। ওকে, গুড। গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে? না, গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়নি, এইচএস পর্যন্ত পড়েছিলাম। ওকে। এইচএস পড়ার পর ওই পলিটেকনিক পড়েছিলাম, ওই অটোমোবাইল। ভীষণ ভালো। দেখো তোমার হাতে যে আমি দুটো জিনিস দেখলাম, একটা হলো রাহুর প্রভাবটা মারাত্মক রয়েছে। এই রাহুর প্রভাব থাকার কারণে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে। আমি তোমাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো তুমি দুটো মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ডিল করছো। তুমি যখন কথাবার্তা বলছো, তুমি তোমার মতো করে 100% কথা বলে চলে এসেছো।
আসার পর তারপরে মনে হবে আমি কেন ওই দুটো পয়েন্টটা বললাম না। হ্যাঁ ঠিক বলছি? ওই দুটো পয়েন্ট আমি কেন বললাম না, বললে হয়তো আরো ভালো হতো, আরো ভালো হতো, হ্যাঁ একটু বেটার হতো এরকম। হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছো? রাহুর প্রভাব এবং বুধের প্রভাব মারাত্মক নেগেটিভ হয়ে আছে তোমার ছকে। হ্যাঁ এই দুটোকে একটু গাইড করো। হ্যাঁ তোমার জন্মছকে একটা কেমোদ্রম যোগ বা চন্দ্র রিলেটেড একটা নেগেটিভ যোগের মধ্যে তুমি রয়েছো, হ্যাঁ এইটাকে একটু ঠিক করো। দেখবে তুমি জীবনে খুব মানে ভীষণ ভালোভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবে। হ্যাঁ এবার বাড়িতে বসে থাকলে তোমার হবে না, না কি করতে হবে? তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হয় বলুন? একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, বাড়িতে বসে থাকলে তো হবে না, একটা ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করো, যিনি ভালো সাবজেক্ট জানেন, যিনি জ্যোতিষ জানেন, এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করে তোমার গাইডলাইনটা রেডি করে নাও, হ্যাঁ তোমার ক্যারিয়ারের ডেভেলপমেন্টটা রেডি করে নাও, যাতে তোমাকে পিছিয়ে না পড়তে হয়। কি বলো, বোঝা গেল? আর একটু মাথা গরমটা কমাতে হবে। তুমি অনেক রাত পর্যন্ত কিন্তু জেগে থাকো, হ্যাঁ মাথা গরমটা কমাতে হবে, অনেক রাত পর্যন্ত জেগে থাকো, এটা কমাতে হবে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি আপনারা যারা নতুন দর্শক বন্ধু আজকে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা ভাবছেন যে এইভাবে বলে দাও না, ডেট অফ বার্থ তো সবসময় তো নেওয়া হয়, ডেট অফ বার্থ ছাড়া একটু অন্যরকম হোক না। ডেট অফ বার্থের জায়গাটা তো আছেই, কিন্তু তার সত্ত্বেও যে এই যে হাতটা বলে দেওয়া, এটা কিন্তু একটু মানে একটু কঠিন বিষয়, কঠিন বিষয়, এবং স্টাডিটা সেই জায়গায় লেভেলে না থাকলে এটা কিন্তু বলা সম্ভব নয়। এবং প্রত্যেকটা মুহূর্তেই এরকম ভাবে যারা ভাবছেন, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যে এটা কি করে সম্ভব হলো। হ্যাঁ, সম্ভব তো নিশ্চয়ই হলো। যদি সম্ভবটার কিছু নয়, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে। আমি সিস্টেমটাই ধরে বলছি, আর কিচ্ছু নয়। যোগ আর বিয়োগের, একদম যোগ বিয়োগের বিষয়, আর কিচ্ছু নয়। টোটালটা ম্যাথ, টোটালটা সায়েন্স, এর বাইরে কিছুই নেই। আমি পড়াশোনা করেছি, আপনি করেনি, ডিফারেন্সটা এটাই। আমি তন্ত্রের কাজটা জানি, আপনারা জানেন না। বিষয়টা এই, সমস্যা আপনার এই হয়েছে, সমাধানগুলো এই অবস্থা, যেটা আমি জানি। আর আমি পরিষ্কার বলি, আমি যেটা পারবো সেটা আপনাদের পরিষ্কার বলে দিই, হ্যাঁ আমার দ্বারা আসুন, আমার কাছে আসুন, আমি সমাধান করতে পারবো। আর যেটা পারবো না সেটাও আমি বলে দিই, এটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ সায়েন্স বা ম্যাথ আমাকে জানিয়ে দিচ্ছে এটা হবে আর এটা হবে না। কোন একটা ছেলে যদি চাকরি যদি কপালে না থাকে, একদম পরিষ্কার বলছি, আমি কেন, আমার ঠাকুরদাস লোক দিতে পারবে না। সবার আগে তার কপালে থাকতে হবে, সবার আগে তার কপালে চাকরিটা থাকতে হবে, তাহলে তো আমি দেব। চাকরি নেই, হাতে 10টা আঙুলের 25টা যদি স্টোন পড়ে, 2 হাতে যদি কবচ পড়ে, হোমযজ্ঞ করে, কিচ্ছু হবে না। আমি একদম মানে মিডিয়াতে বলছি, কিচ্ছু হবে না। সবার আগে আপনার জন্মচকে থাকতে হবে। এইবার বিষয়টা হলো, আপনার পাওয়া উচিত 2020 সালে, অথচ 2024 হয়ে গেল, আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তাহলে প্রবলেম কোথায় না কোথায় আছে। সেই প্রবলেমটাকে কাটান, প্রবলেমটাকে সংশোধন করুন। সবার আগে তো দেখতে হবে আপনার কপালে আছে কি নেই, এটাই বাস্তব। একদম। এবং এই বিচারটাই যিনি করতে পারবেন, তিনি কিন্তু আপনাদের একদম মনের মণিকোঠায় থাকবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, কার জন্য বলছি? হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্যই জানবো। আচ্ছা, সঙ্গে থাকবেন। ডেট অফ বার্থ দেবো না এমনি করবো? এমনি করুন। ঠিক আছে দিদি ভাই, আপনার ডেট অফ বার্থ আমি পরে নেব। আমাকে একটা ফুলের নাম বলুন। ফুল, একটা ফুলের নাম বলুন। হ্যালো, একটা ফুলের নাম বলুন। কি ফুল? জবা ফুল। জবা ফুল। ওনার একটু ডাউট হচ্ছে যে ডেট অফ বার্থটা মানে দিলে ভালো হবে। একটা কাজ করুন, ডেট অফ বার্থটাই বলুন। আচ্ছা, ওনার ডাউট আছে একটু। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 6/5/2006। উনি এটা নিয়ে রেডি ছিলেন আগে থেকে, একদম রেডি। এটাতে মাইন্ডটা ফিক্সড হয়ে আছে একদম, ওই জন্য একটু কনফিউজ হয়ে গেছে কি বলছে। ঠিক আছে, ডেটটা 6/5/2006। সময় বিকেল 5টা। বিকেল 5টা। জন্মস্থান কোথায়? প্লেসটা বলুন। হাওড়ায়। হাওড়া। প্রচন্ড ভাবে মানে ই হয়ে আছে, হ্যাঁ না, টেনশনের মধ্যে রয়েছে। তুমি একটু ধীর হও, স্থির হও। হ্যাঁ, তুমি একটু স্থির হও। তোমার জন্মবার শনিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার। তোমার সিংহ রাশি, তুলা লগ্ন, হ্যাঁ। মঘা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ। শুক্র গ্রহের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, এখন কি কলেজে পড়ছো? কলেজে ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপ করেছো।
নিয়ে পড়বো ওটাই কনফিউজ ছিলাম। তুমি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছো? কোন দিকটা নিলে ভালো হয় এটাও জানার জন্য বলছি তুমি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ আর্টস। কারণ এই ছকটা আর্টসের ছক, এটা সায়েন্সের ছক নয়। ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে তোমার? না না না, ল্যাঙ্গুয়েজ নিয়ে এগোতে চাইছো নাকি তুমি? এলএলবি হতে চাইছি। এলএলবি হতে চাইছো? এলএলবি খুব ভালো। এলএলবি, হ্যাঁ তোমার এলএলবি হবে, তোমার এলএলবি হবে। আমি তোমাকে বলছি তোমার এলএলবি হবে। বলছি আর কোন দিকটা আমার ভালো আছে, মানে নিলে ঠিক হবে? তুমি অবশ্যই এলএলবি করতে পারো। নাম্বার 1, তুমি এডুকেশনের দিকে এগোচ্ছ, তুমি টিচিং লাইনের দিকে এগোতে পারো। তবে টিচিং এর ক্ষেত্রে অনেকটা বাধা আসবে, একটু বাধা আসবে। তুমি এলএলবি করছো, করো, সেদিকে যদি ফোকাস করো, করতেই অবশ্যই পারো। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখবো, একদম পরিষ্কার করে বলে রাখবো, এই জন্মছকে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। এই জন্মকুণ্ডলিতে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। আচ্ছা। এই ছন্ন ছাড়া যোগটি তোমার চলার পথে একবার নয়, দুবার নয়, বারবার বাধা দান করবে। তো এইটা কি করে কাটাবো? এটাকে কাটাতে গেলে তোমাকে মানে কোনো অস্ত্র নিয়ে কাটালে হবে না, তার জন্য একটু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা। তুমি হাওড়ার কোথা থেকে বলছো? তুমি হাওড়ার কোথা থেকে বলছো? হাওড়ার ওই বঙ্গবাসী যে মার্কেট, ওখান থেকে। ওয়া, একদম পাশে আমার চেম্বার আছে, হাওড়া ময়দানে। হাওড়া ময়দানে? একদম হাওড়া ময়দানে প্রতি বৃহস্পতিবার করে আমি আছি। যদি পারো বাবা মাকে সঙ্গে নিয়ে একবার আমার সঙ্গে যোগাযোগ করো। একবার তোমার কেরিয়ার কি করে ডেভেলপমেন্ট করতে হয় আমি করে দেবো। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনুষ্ঠানের পর যদি মনে হয় একটু সরাসরি কথা, না একদম পরিষ্কার, যদি কেরিয়ার দরকার হয় তাহলে যোগাযোগ করতে হবে। নিশ্চয়ই, একদম। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো এবার দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এছাড়াও প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান এবং প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার শেওড়াফুলি, প্রথম এবং তৃতীয় রবিবার পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর। এছাড়াও রয়েছে অনলাইন পরিষেবা। যারা ভাবছেন যে অনেকটা দূর হয়ে যাচ্ছে চেম্বারগুলো, তারা অতি অবশ্যই অনলাইনে যোগাযোগ করতেই পারেন। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। কার জন্য জানবেন? হ্যালো। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নামটা বলুন। কৃষ্ণেন্দু নস্কর। হ্যাঁ, ডেট অফ বার্থ না ডেট অফ বার্থ বলুন। 2001 আগস্ট। আচ্ছা, সময়? দুপুরে 1:15। জন্মস্থান কোথায়? হাওড়া। সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, 11 তারিখ আগস্ট মাস 2001 সাল শনিবার দুপুর 1:15 হাওড়াতে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। রবি গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ছেলেটির ফ্যামিলির বা নিজের একদম রিলেটিভের মধ্যে কেউ না কেউ সার্ভিস করে, তাই নাকি? না, সার্ভিস বলতে বাবা এমনি একটা জব করে, লেবার জবে কাজ করে। ফ্যামিলির মধ্যে বা নিজের কিছু রিলেটিভের মধ্যে? না না, রিলেটিভের মধ্যে। কারণ এই ছেলেটার একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড আমি পাচ্ছি, ভালো সার্ভিস রিলেটেড, ভালো সার্ভিস রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড আমি পাচ্ছি এখানে। যাই হোক, ছেলের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করবেন তো? হ্যাঁ, বলছি এই কোনো চাকরি করলে ভালো হবে না বিজনেস করলে ভালো হবে? আমি প্রথমে আপনাকে বললাম এই ছেলেটা একটা ভালো সার্ভিস রিলেটেড ব্যাকগ্রাউন্ড আমি পেয়েছি, খুব ভালো আমি কানেকশন আমি পেয়েছি, কিন্তু সেটাকে কিন্তু কাজে লাগাতে পারছে না। পড়াশোনা কি করেছে? গ্রাজুয়েশন। কোন পরীক্ষা দিচ্ছে? না না, কোনো পরীক্ষা দেয়নি। যদি কোনো চাকরি হয়
যদি তার জন্য কোনো কিছু করতে হয়, যদি দাদা তোমার কাছে যেতে হয়? দেখুন, একদম আপনাকে আমি বলছি, এই যে ছকটা গভর্নমেন্ট সার্ভিস আমি বলবো না, কারণ গভর্নমেন্ট সার্ভিস মানে এখন ওই মানে আকাশের চাঁদ। কিন্তু এই ছেলেটার বিজনেসের থেকে যদি সার্ভিসের দিকে এগোয়, সেটা প্রাইভেট সেক্টর হোক, কোন ন্যাশনাল কোম্পানি হোক, মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক, যেখানে গেলে প্রচুর ইনকাম হবে, সম্মানের সঙ্গে ইনকাম হবে, কারণ এর অর্থ প্রাপ্তির যোগ আছে। কি বলে বুঝতে পেরেছেন? তবে এই জন্মচকে যেহেতু লগ্নে মঙ্গল বসে আছে, একটা মাঙ্গলিক অবস্থা তৈরি হয়ে আছে। এই যে এখন এই কারণে দেখবেন ও মানে হটকারী সিদ্ধান্ত নেয়, এটা করবো না, ওটা করবো, ওটা করবো না, সেটা করবো, তো কখনো কখনো কিছুই করবো না, চুপচাপ বসে আছে। এখন চুপচাপ, কিছুদিন আগে একটা প্রাইভেট ফার্মে কাজ করতো, কিন্তু ওটা চলে গেছে। আমি কি বললাম, কখনো কখনো এটা করবো, ওটা করবো, সেটা করবো, কখনো কখনো একদম স্টপ হয়ে বসে রইলো, পুরো সাইলেন্ট, যেটা আপনি বললেন যে এখন এই মুহূর্তে কোনো কাজ বাজ নেই, চুপচাপ বসে আছে। এর জন্মচক্র তো সেটাই বলছে আমাকে। আপনি যদি মনে করেন, একদম পরিষ্কার বলছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একে একটু ট্রিটমেন্ট দরকার, এ খুব ভালো জায়গায় সার্ভিস করবে এবং সুনামের সঙ্গে সার্ভিস করবে। এই ছেলেটি খুবই ভালো ছেলে। আমি বলছি, যদি আমি প্রতীক্ষাটা করার কতদিনের মধ্যে কাজটা হয়ে যাবে? আপনি একটু সামনাসামনি আসুন, আমি একদম পুরো আপনাকে রিটেন করে লিখে দেব। ঠিক আছে, আমি লিখে দেব আপনাকে কতদিনের মধ্যে সার্ভিস পাবে, এতটা গ্যারান্টি দিয়ে আমি কাজ করি। একদমই তাই। এবং যেভাবে চারটাকে বিশ্লেষণ করলে এত অল্প সময়ের মধ্যে, এবং আপনি বাবা হিসেবে প্রত্যেকটা জিনিসই স্বীকার করে নিলেন, করতে তো হবেই, কারণ জন্মছক কখনো মিথ্যে কথা বলে না। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে বলবো সমাধানের রাস্তাও রয়েছে, এবং যেখানে রিটেন সমাধান একদম আমি রিটেন করে দিই, একদম পরিষ্কার জায়গায় আমি বলবো এই সুযোগটা কিন্তু আপনি হাতছাড়া করবেন না। অনেক সময় মনে হয় আমরা বিভ্রান্ত হয়ে যাই, কি করব, একটা সময় এসে কিন্তু সমাধানের রাস্তাটা খুঁজে বার করতেই হয়, নাহলে শুধু জেনে কিচ্ছু লাভ না। অনেক মানুষ আছে যারা হয়তো শুধুমাত্র জানবো এবং জানবো, আলটিমেট কোনো লাভ নেই, কোনো লাভ নেই। একদমই। আচ্ছা, আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন। হ্যাঁ, নাম বলুন। নাম সবিতা পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ নাই, আমার সঠিক জানি না। আপনি খুব ভালো, যদি ওই ঠিক আছে, খুবই ভালো, ভীষণ ভালো। দিদিভাই, আপনার 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা আমাকে বলবেন। 7। 10 থেকে 100-র মধ্যে, 10 থেকে 100-র মধ্যে আরেকটি সংখ্যা আমাকে বলুন। 18। 18, 7, দুটোই তো নেগেটিভ দিয়েছেন আমায়। তারপরে গুলো জিজ্ঞাসা করব, অবশ্যই করব। আপাতত যে দুটো আমায় দিলেন তার উপর একটু বলে দিই, প্রচুর গোপন শত্রু আছে আপনার। আপনি সকলের জন্য ঝাঁপিয়ে পড়েন, কিন্তু দেখবেন সুনামের থেকে বদনামটা আপনি বেশি কুড়োচ্ছেন। সংসার জীবনে একই রকম, প্রচুর সকলের জন্য খাচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী সুনামটা নেই। এবং বর্তমানে পায়ে, হাঁটুতে, কোমরে একটু কি ব্যথা বা পেইন আছে? হ্যাঁ, আছে। হাজবেন্ড কি করেন? ওই প্রাইভেট সেক্টরে কাজ করেন। একটু অর্থের দিক থেকে একটু ডিস্টার্ব আছে, কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে একটু অর্থ সংক্রান্ত ডিস্টার্ব একটু অবশ্যই আছে। আর আরেকটা যেটা পেলাম, প্রথমে বললাম, শত্রুতা কিন্তু প্রচন্ড ভাবে আছে। এবার বলুন, আপনার মেন প্রশ্ন কি আছে? মেন প্রশ্ন আছে শরীর নিয়ে, আর আমার মেয়েকে নিয়ে একটু সমস্যায় ভুগছি, ওটার জন্য একটু পারিবারিক বিষয়টা ডিস্টার্ব আছে। হ্যাঁ, বিয়ে হয়েছিল, তার থেকে ওখানে অশান্তি হয়ে ডিভোর্সে মানে করতে হচ্ছে। মেয়ে ডেট অফ বার্থ বলুন। মেয়ে ডেট অফ বার্থ 9/8/2000। 9/8/2000। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে রাত্রি 2:26। রাত্রি 2:26 মিনিট। জন্মস্থান? দুর্গাপুরে। দুর্গাপুর মানে আসানসোল, দুর্গাপুর। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আর হ্যাঁ, ঠিক আছে। কি বলছেন? বলছি, মনোযোগ দিয়ে শুনুন। মেয়ের জন্মবার ছিল বুধবার। মেয়ের জন্মবার ছিল বুধবার। হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। 1 2 3 4 5। বাবা, এর তো বিবাহিত জীবন ভালো হবে না, কোনোভাবেই ভালো হবে না, এর কোনোভাবে ভালো হবে না। এর ডিভোর্স তো অবশ্যই হবে, এবং সেকেন্ড টাইম যখন আবার বিবাহ দেবেন সেখানেও প্রবলেম আসবে।
আমি বারবার বলি সপ্তম ভাবে, হ্যাঁ বলুন। যেটা হয়েছে সেটা কিছুতেই হবে না। আমি একদম পরিষ্কার বলছি, বিবাহিত জীবন ভালো হবে না। আচ্ছা, বিবাহিত জীবন কোনোভাবেই ভালো হবে না, এই ছকে কোনোভাবে ভালো হবে না। তবে কি ভালো হবে না বলে কি চুপচাপ বসে থাকবেন? একদম নয়। সমস্যা এখানে আমি পেয়েছি, সেটাকে সংশোধন করুন। সপ্তম ভাবের অধিপতি দ্বাদশে বসে আছে, সেখানে শনিকে নিয়ে বসে আছে। এটা একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা ডিভোর্স হওয়ার একদম কি মানে ডিভোর্স করায়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো অষ্টমে কেতু। এই মেয়েটা যতই ভালো থাকুক না কেন, নানান ধরনের বদনাম, এই সেই তেই মেই নেই সেই কন্টিনিউ ভুগবে, সেই জিনিসটা এখানে আছে। এবং 2 নম্বর ঘরে রবি, 2 নম্বর ঘরে রবি, মঙ্গল, রাহু। একটু আগে যেটা বললাম, বিচ্ছেদকারী গ্রহ শনি, মঙ্গল, রাহু, কেতু এবং রবি। এই যে 5টা, রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু, এই 5টার মধ্যে 2 বা 3টে গ্রহ যদি কোনো একটা হাউসে যদি অবস্থিত হয় এবং নেগেটিভ অবস্থা যদি থাকে, তাদের সর্বকাজে বাধা। ভালো এডুকেশন সেটাও নষ্ট করেছে, ভালো ক্যারিয়ার সেটাও নষ্ট করেছে, বিবাহিত জীবন সেটাও নষ্ট হচ্ছে, পরবর্তীতে সন্তান রিলেটেড সেখানেও প্রবলেম নিয়ে আসবে। হ্যাঁ স্যার, ওটাও একটা প্রবলেম রয়েছে। কাটান করলে আমার সব, আর এই যে এখনকার যে করেছি এটা তো ডিভোর্সের পথে চলে গেছে, এটা আমি তাড়াতাড়ি বেরোতে পারবো তো? আমি কি বললাম, ডিভোর্স আপনি করালেন, এরপর মেয়েকে চুপচাপ রাখবেন না, তবে আবার তো বিয়ে দেবেন। এগুলো প্রতিকার করার পর তার পরবর্তী আপনি যদি চান রিসেন্ট যত তাড়াতাড়ি সম্ভব কোনো একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করে জায়গাটাকে গার্ড করুন আগে। ডিভোর্সটা পেয়ে যাবে তো আমি তাড়াতাড়ি? আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি দায়িত্ব নিয়ে করে দিতে পারবো। যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বেশ জটিল একটা একদম কোনো ব্যাপার নয়, এগুলো কোনো ব্যাপার নয়, এইগুলো কোনো বিষয় নাকি? এখন একটা জন্মযোগের সমস্ত কিছু আছে। ঠিক, তো সে জায়গা থেকে বলবো যে সমস্যাটা যখন আপনি নিজেও বুঝতে পারছেন, একটু সময় নষ্ট না করে সরাসরি যোগাযোগ করুন। শুধু জেনে নিয়ে কোনো লাভ নেই। আজকে এই অনুষ্ঠানে ফোন করলেন, কালকে হয়তো আরো একটা অন্য কোনো অনুষ্ঠানে ফোন করবেন, এটা লাভের লাভ কিছু হবে না। তার থেকে যেটা করতে হবে, একদম পৌঁছে যেতে হবে। আর যার জন্য যে ফোন নাম্বারটা যাচ্ছে কলিং এ, সেই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন, মোবাইল নাম্বারে ফোন করুন এবং পৌঁছে যান যে চেম্বারটি আপনার জন্য কাছে হয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দেবেন। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যালো, আমি বাঁকুড়া জেলার সোনামুখী থেকে বলছি। নিজের জন্য জানবেন? আমি না, আমার ছেলের সম্বন্ধে জানবেন। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 8/7/2006। সময় ভোর 5:38। জন্মস্থান কোথায়? সোনামুখী হাসপাতাল। আচ্ছা, আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন? হ্যাঁ, আমি প্রথম দেখছি। আমার অনুষ্ঠান কেমন লাগছে? ভালোই লাগছে। কেন? খুব ভালো লাগছে। বলছি কেন? আপনার কথাগুলো মানে সবই সঠিক বলছেন। তাই আপনার ছেলের জন্মবার তো শনিবার? হ্যাঁ, শনিবার। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। ছেলে কি করে? না, হাই সেকেন্ডারি দিয়েছে, পাস করে বসে আছে এখন। মানে এখন কোন কি নিয়ে পড়বে সেই মানে জানা। ঠিক, লাইনে যাবে, মানে কোন লাইনে যাবে পড়াশোনা হবে। ও সায়েন্স নিয়ে কি পড়াশোনা করেছিল? সায়েন্স নিয়ে? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছিল। কারণ এই ছকটা সায়েন্সের ছক, এটা আর্টস বা কমার্সের নয়। ও কি টেকনিক্যালের দিকে এগোতে চাইছে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে এগোতে চাইছে? ইচ্ছে কি আছে? ঠিক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ওখানে একটু ডিস্টার্ব আসবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যদি করতে চাই একটু ডিস্টার্ব হবে, সিভিলের দিকে এগোলে ভালো হবে। এবার কম্পিউটার যদি ওর যদি ইচ্ছে থাকে, অবশ্যই আমি বলবো সেদিকে যাক, তবে সেক্ষেত্রে একটু প্রতিকার দরকার। আর ফার্মাসিস্ট 1 নম্বর। একটু দাঁড়ান, ফার্মাসিস্ট না, ফার্মাসিস্টের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে। দেখুন, এই যে জন্মছকটা পেলাম, আপনাকে ছোট ছোট কয়েকটা ভাগে আমি বলবো। এই জন্মছকে শনি মঙ্গল একসঙ্গে বসে আছে, সেখানে বুধ। এই বুধ হলো রেক্টোগেট, সেটি রাহু, অশুভ রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে। শনি মঙ্গল বুধ একসঙ্গে দৃষ্টি প্রদান হয়ে আছে। ফলে কি হবে, ও যদি এই মুহূর্তে কোন একটা সিদ্ধান্ত নিয়ে এগোয়, 6টা মাস পরে মনে করবে এটা নয়, এটা করলে ভালো হবে। কি বলে বুঝতে পেরেছেন? ওর মেন্টাল জায়গাটা একটু ডিস্টার্বে আসবে। কোন একটা সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো, এই কনফিউজ।
আর তার থেকে বড় কথা একটা বলবো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার বাড়িটাকে একটু ঠিক করুন। আপনার বাড়িটাকে ঠিক করুন। আপনার কিন্তু বাড়িটা ভালো নয়, বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে আপনার বাড়িটায়। কি বললাম বুঝতে পেরেছেন? ভীষণ নেগেটিভিটি হয়ে আছে বাড়িটা, ঠিক আছে? এই বাড়িটাকে ঠিক করুন। এই ছেলেটি যে জন্ম ছক আমি পেলাম, তাতে ভীষণ ভালো কিছু আমি গুণ পেয়েছি। ও খুব সুন্দরভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবে। দুটো প্রতিকার দরকার আছে, আর তার সঙ্গে অবশ্যই বাস্তুটা ঠিক করুন। বাস্তু ঠিক করতে হবে। একটা কথা বলছিলাম যে ও এই বছরে ড্রপ দেওয়ার বলছে, পরের বছর আমি জয়েন্ট দেবো, জয়েন্ট মানে বসবো। হ্যাঁ, জয়েন্টে বসতেই পারে, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বারবার বললাম, ওই যে শনি মঙ্গল বুধ রাহু দ্বারা দিষ্ট, শনি রাহুর কানেকশন মানে ছন্দ ছাড়া, মঙ্গল রাহুর কানেকশন মানে অঙ্গারক যোগ, এই যে নেগেটিভ যোগ, এগুলো কিন্তু ওকে পিছিয়ে দিচ্ছে, ওকে পিছিয়ে দেবে। ও জয়েন্টে বসবে, কিন্তু দেখবেন ওর মার্কসটা কাছাকাছি গিয়ে আটকে গেল। আমি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করুন হয়তো টোটাল 500, সাপোজ আমি ধরলাম 700, হ্যাঁ, টোটাল মার্কস 700, আমি উদাহরণ দিয়ে বলছি। ওরা হয়তো সেখানে 683 পর্যন্ত গিয়ে দাঁড়ালো, 685, মানে কাছাকাছি গিয়ে আটকে যাবে ওর। কি বলে বুঝতে পেরেছেন? এই দুটো জায়গা ঠিক করুন, হয়ে যাবে ওর। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি যোগাযোগ করুন, কারণ এটা কিন্তু ছেলের ক্যারিয়ারের বিষয়, না ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে। এই যে ছকটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট, কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে পিছিয়ে যেতে হবে, এবং ভুল সিদ্ধান্ত নেবেও। এই জন্মছকে ভুল সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই ছকটা আমাকে বলছে এই ছেলেটা ভুল সিদ্ধান্তে মধ্যে পড়বে এবং নিজের ক্যারিয়ারটাকে নিজে নষ্ট করবে। কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজার, তিনি যদি সঠিকভাবে গাইড যদি করে দেন, এবং পিতামাতা হিসাবে আপনারা যদি সেই পরামর্শ যদি নেন, তাহলে আমি বলবো এই ছেলেটির আগামী 3 থেকে 5 বছর, 3 বছর পড়াশুনো, আমি আর তারপর আরো 2 বছর টাইম নেব, 5-7 বছরের মতো কিন্তু ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবেই। ঠিক কথা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি কাটোয়া থেকে বলছি, আমার একটু ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21/8/91। আচ্ছা, সময় দুপুর 2:39। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? অনুষ্ঠান নিয়মিত দেখা হয় না, আজকে প্রথম? না, অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আপনার ছেলের জন্মবার কি শনিবার? 21 তারিখ আগস্ট মাস বললেন? না, ও তো 21/8/91। আমি এখানে 93 করেছিলাম, সরি। 21/8/1991 সাল, দুপুর 2:39, জন্মবার হলো বুধবার, দুর্গাপুরে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী ধনু রাশি, ধনু লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ, এগুলো জানা ছিল? বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে। জন্মছকটা ভালো নয়, কিন্তু এক কথায় বললাম জন্মছকটা ভালো নয়। লগ্নে বসে আছে চন্দ্র রাহু, 2 নম্বর ঘরে নেগেটিভ শনি, 7ম হাউসে কেতু, 9ম ভাগ্যস্থান কপাল স্থান, সেখানে অশুভ অবস্থায় বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, মঙ্গল। ভাগ্যের বিপর্যয়, কোনো কাজে এগোতে গিয়ে যেভাবে এগোনো উচিত সেটা পারবে না। বিবাহ যদি হয়, আমি বলবো মারাত্মক খারাপ হবে। যদি না হয়, ট্রিটমেন্ট করে তারপর বিবাহ আসনে বসবে। এবার আমাকে বলুন, বিবাহ কি হয়েছে? এর কিন্তু বিবাহ জীবন একদম খারাপ করবে। কর্ম কি করছে, কাজবাজ কি করছে? কোনো কিছুতে এগোতে পারছে না। ভাগ্যের বিপর্যয়, আমি প্রথমে বললাম ভাগ্যের বিপর্যয়। এই জন্মচক্রটা কিন্তু ভালো নয়। শনিভঙ্গ, কালসর্পযোগে আবদ্ধ, সমসপ্তমে কেতু, বিবাহ হলে সেই বিবাহ কিন্তু ভঙ্গ হবে বা বিচ্ছেদ ঘটবে। ভাগ্যস্থানে বৃহস্পতি, রবি, বুধ, মঙ্গল, শুক্র, অশুভ রাহু দ্বারা দিষ্ট, টোটাল ভাগ্যের স্থানটাকে নষ্ট করছে। লেজি,
যাচ্ছি, যাব, করছি, করব, এই ধরনের প্রবণতা ওর। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ ঠিক ঠিক। যে কোনো কাজে এগোতে গিয়ে 3 বার ভাবছে, 5 বার ভাবছে, তারপর না ভালো লাগছে না, এর থেকে অন্য কিছু করবো বলে চুপচাপ বসে যাচ্ছে। বয়সটা কত বলুন তো ছেলেটির? ছেলেটির বর্তমান বয়স কত বলুন তো? 30 বেশি, তাই না? হ্যাঁ, কিন্তু এইভাবে যদি বসে থাকে, এইভাবে যদি বসে থাকে, তার ক্যারিয়ার কবে হবে? বিবাহ কবে দেবেন? কিন্তু চিন্তা করে কি লাভ আছে বলুন তো? এই যে শনিভঙ্গ কাল সর্বযোগ হয়েছে, এটাকে না কাটালে কি করে হবে? নবম স্থান ভাগ্য স্থানে পুরোপুরি 5-5টা গ্রহ বসে থেকে পুরো ঘেটে দিয়েছে। একটা বাংলা প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট হয়, ঠিক এর ক্ষেত্রে সেই জিনিসটাই হয়ে আছে। এটাকে ঠিক করুন, ঠিক আছে? এটাকে সঠিকভাবে কাটান। আপনি কোথা থেকে বলছেন বললেন? আপনি কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে। আপনি যদি মনে করেন আমি বর্ধমানে প্রতি মাসের প্রথম শনিবার এবং 3 নম্বর শনিবারে আমি বসি, যদি আগামী শনিবার আমি আছি, সবই জানেন আপনি। একদম ঠিক, একদমই, মানে সব জেনেও যদি সেটাকে কাজে না লাগাতে পারি, সেটা কিছু করার নেই। এটাই কপালের বিপর্যয়, এটাই কপালের বিপর্যয়। তো সমস্ত কিছু জানলাম, কিন্তু কাজের কাজ কিছু নয়। একটা জায়গায় এসে সেটেলমেন্ট না হওয়াটা বাবা মার কিন্তু রাতের ঘুমটা উড়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো, আসুন একবার সরাসরি যোগাযোগ করুন। যে ঠিকানাটা আপনি নিজেই বলে দিলেন, আর নতুন করে আমার কিছু বলার রইল না। শুধু একটাই বলবো, যেভাবে অনুষ্ঠান ফলো করছেন সেইভাবে মনোযোগ সহকারে পৌঁছে যান আচার্য শ্রী দুলালের কাছে, বাকি দায়িত্বটা ওনার উপর ছেড়ে দিন। নমস্কার, কে রয়েছেন তার আগে বলবো টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। কার জন্য জানবেন? নমস্কার, আমি অর্ঘমন্ড বলছি। হ্যাঁ বলুন, একদম তাড়াতাড়ি বলতে হবে, শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি। নিজের জন্য জানবেন? হ্যাঁ ম্যাডাম, নিজের জন্য জানবেন। ডেট অফ বার্থ? ঠিক আছে, ডেট অফ বার্থ খুব তাড়াতাড়ি করে একটা ফলের নাম বলুন। ডেট অফ বার্থ 24/7/1995। ঠিক আছে ঠিক আছে, 24/7/1994। 1994, খুব তাড়াতাড়ি সময় বলুন। সময় সন্ধ্যা 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান? আমার নিজের হসপিটাল। কোথায়? জন্মস্থানটা বলুন, প্লেস, জন্মস্থান। আপনার জন্মস্থানটি বলুন। জন্মস্থান নিজের গ্রামে, হসপিটালে। সেটা কোথায়? নিজের গ্রামটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। করিমপুরে। সেটা করিমপুর, কৃষ্ণনগরের কাছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। করিমপুর থেকে প্রচুর মানুষ আমার কৃষ্ণনগর চেম্বারে আসেন। রবিবার হলো জন্মবার। মকর রাশি, মকর লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির সাড়ে সাথী চলছে। এই শনির সাড়ে সাথীর কারণে কর্মের দিক থেকে অনেক পিছিয়ে যাচ্ছেন। দশম স্থানে বৃহস্পতি রাহু বসে আছে। গুরু চণ্ডালী যোগ, কর্মের ক্ষেত্রে নানান ধরনের বাধা। আপনার বাড়ি বা বাড়ির লাগোয়া কেউ হঠাৎ করে মৃত্যু হয়ে ঘটেছে, আকস্মিক মৃত্যু, সেটা রোগ ভোগের কারণে হোক বা যেন তেন কারণে এই জিনিসটা কিন্তু ঘটেছে। কর্ম নিয়ে প্রচন্ড ভাবে প্রবলেম, এবং সমসপ্তমে রবি। পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব হবে, ম্যারেজ লাইফেও ডিস্টার্ব হবে। ছোট্ট করে তাতে করে প্রশ্ন বলুন, আপনার কি প্রশ্ন ছিল? তাড়াতাড়ি বলুন। কি জানতে চাইছেন? আর সময় নেই, আপনি ভাবতে থাকুন কি করবেন, কারণ আপনি ভাবনা জগতে রয়েছেন, বোঝাই গেল। যাই হোক, আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই সরাসরি কথা বলে বুকিং করে পৌঁছে যান। অনুষ্ঠান শেষ করছি, সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।